বাইজন হাফেজ সাহেব যাদেরকে আমরা পাগড়ির মাধ্যমে তাদেরকে হিফজুল কোরআন সমাপনীর স্বীকৃতি স্বরূপ তাদেরকে পাগড়ি প্রদান, ক্রেস্ট প্রদান, সার্টিফিকেট প্রদান, তাদেরকে মাল্য প্রদান। আজকে আল্লাহর কোরআনের ওই আয়াতের প্রতি আমি গভীরভাবে খেয়াল করেছি। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার হাতে। আমি এই আয়াতটাকে নিয়ে এখানে বসে চিন্তা করলাম যে আল্লাহ কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এটা বাতিনিভাবে আমরা জানি না, জাহিরিভাবে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব যে নিয়েছেন। আজকে যে 22 জন ছেলে, অত্যন্ত কোমলমতি শিশু, আমি বলবো আল্লাহ তাআলার কুদরতের তালিকাতে এই 22 জন শিশুর নামও রয়েছে। আল্লাহর কুদরতের তালিকায় কারা কারা হিফজ করবেন, কারা কারা হাফেজ হবেন, আল্লাহর কাছেও একটা লিস্ট আছে। এই মাদ্রাসাতে হাফেজ সাহেবের কাছে যেমন তাদের নামের তালিকা আছে, আল্লাহর দরবারেও আল্লাহর হাতে একটা তালিকা আছে। কারণ এই আয়াতে এটাই প্রমাণ করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। এটা বাতিনিভাবে আল্লাহ বলছেন, কিন্তু জাহিরিভাবে দেখছি যে একটি ছেলের মাথা, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফ সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজে। এই সকল ছেলেদের সিনার মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত আছে। আমি বলবো এই আয়াতের ব্যাখ্যায় যদি বলতে হয়, তাহলে 22টা শিশুর এই সিনা একটা 22টা লৌহে মাহফুজের মতো। 22টা শিশুর সিনা হলো 22টা লৌহে মাহফুজে। আমরা এদের মাথায় ফাগড়ি ভরাইনি। আমি মনে করব আমি তাদের মাথায় ফাগড়ি ভরাইনি, বরং আমরা আল্লাহর লৌহে মাহফুজে ফাগড়ি ভরাই দিছি। লৌহে মাহফুজে আমরা কি ভরাইছি? আমরা ফাগড়ি ভরাইছি। এক একটা ছেলে, এক একটা সিনা হলো লৌহে মাহফুজের মতো। আল্লাহর কোরআন পৃথিবীর সকল আশ্চর্যের চাইতে বড় আশ্চর্য। আজকে যে সকল বস্তু সপ্ত আশ্চর্যের মধ্যে ছিল, এই সপ্ত আশ্চর্য এখন সপ্ত আশ্চর্যের মধ্যে নেই। এরপরে আর অনেক আশ্চর্য জিনিস পৃথিবীতে তৈরি হয়েছে। আজকে যেটা নতুন, কাল সেটা পুরাতন, কাল যেটা নতুন, পরশু সেটা পুরাতন। 1500 বছর আগে যে কোরআন মজিদ নাযিল হয়েছে, সেই কোরআনের সূরা ফাতিহা আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। বদলেগা জামানা লাখ মগর কুরআন ন বদলা জায়েগা, কওলে মুহাম্মদ কওলে খুদা ফরমান ন বদলা জায়েগা। আল্লাহ কোরআন অক্ষত রয়েছে। আল্লাহ রাসূলের মুজিজা হাদিসে পাকের মাধ্যমে আমরা শুনেছি, কিন্তু আমরা দেখি নাই। কোরআন পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপর নাযিল হওয়া 30 পারা কোরআন, এটা হলো আল্লাহ রাসূলের বাস্তব মুজিজা। কিয়ামত পর্যন্ত এটা অক্ষত পরিবর্তনীয় থাকবে। তো আমি এই হিফজ কোরআন প্রতিষ্ঠাতা এবং সম্মানিত হাফেজ সাহেব, শিক্ষক বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, সম্মানিত শিক্ষার্থী বৃন্দ, সকলের শুভ কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। এরা যতদিন পর্যন্ত, আমি প্রতিদিন সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটি, ফজরের নামাজের পর আমি এদের আওয়াজ আমার কানে যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমার সাথে যারা আমার পিছনে থাকে সকালবেলা, আমি তাদেরকে বলি, দেখো সবাই এই পাড়া মহল্লার মধ্যে একজনও চেতন নেই, সবাই ঘুম। এই শীতের মধ্যে কম্বল একটা জায়গায় দুটা নাকে মুখে মুড়ি দিয়ে সবাই ঘুমাচ্ছে। মাসুম বাচ্চাগুলোর কোরআনের আওয়াজ দেখো কি সুন্দর। আল্লাহ আমাদের এই এলাকাটাকে, আমার মনে হয় গজব, আযাব, নানা রকমের বালা মুসিবত থেকে রক্ষা করবেন শুধুমাত্র এই হাফেজের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এর আওয়াজ এত সুন্দর লাগে, সকালবেলা না শুনলে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর আওয়াজ। কারণ কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে আযাব নাযিল হয় না। আর নাযিল হওয়া আযাব, কোরআনের আওয়াজ শুনলে আবার ওই আযাব আবার আসমানে ফিরে যায়, জমিনে নাযিল হয় না।
সবাই আপনারা ভাগ্যবান। এদের মা বাবার প্রতি রইল অত্যন্ত শুভেচ্ছা। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের আন্তরিক দোয়া, এই বাচ্চাগুলোকে ভালো করে যত্ন নেবেন। আমার পূর্ববর্তী সম্মানিত বক্তা যেটা বলেছেন, আমার বক্তব্য তাই, কোন পাত্রে কি রাখছেন সেটা একটু যাচাই করবেন। কোন পাত্রে কি রাখছেন সেটা যাচাই করবেন। আপনার ছেলেকে কোরআন শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার পবিত্র নিয়ামত। এই কোরআন শিক্ষা দেওয়ার পরে পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় আপনি গভীরভাবে সিদ্ধান্ত নেবেন কোথায় আপনার ছেলেকে পড়াবেন। কারণ আপনি যে পাত্রে দেবেন সেই পাত্রের রঙে রঙিত হবে, সেই আকীদায় সে বিশ্বাসী হবে। একটা দিন এমন আসবে তখন দেখবেন যে এই আকীদার কারণে আজকে যে কোমলমতি শিশুরা হাসনাইন করিমাইন হযরত ইমাম হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যাদের অন্তরে ঘর হয়ে আছে, একটা দিন এমন আসবে শিক্ষার কারণে দেখবেন যে ওরাই জিজ্ঞেস করবে যে হাসান হুসাইন এরা কারা, হাসান হুসাইন এরা কারা। যদি ওরা অস্থানে অযোগ্য প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করে তখন ওরা প্রশ্ন করবে আরেকজনের কাছে, হাসনাইন করিমাইন এরা কারা। এরা এখন আজকে বলছে হাসান হুসাইন, এরা দুইজন আল্লাহর রাসূলের পরিচয় টুকরো না। এজন্য বলছি কোথায় শিক্ষা দেবেন। আপনারা যদি মা বাবা নিজেদের বিবেচনায় যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে যে হাফেজ সাহেব থেকে শিক্ষা নিয়েছেন ওনার থেকে পরামর্শ নেবেন কোথায় ভর্তি করাবেন ছেলেদেরকে, সঠিক পদক্ষেপ নেবেন। নাইলে শেষ পর্যন্ত দেখবেন ভবিষ্যতে চোখের পানি ফেলতে হবে। আজকে হেসে হেসে যারা দস্তার বন্ধ আমাদের থেকে নিয়েছে, ওই শিশুরা আপনাদেরকে খাওয়াবে। অহরহ প্রমাণ আছে, অহরহ প্রমাণ আছে। এরকম শিক্ষা নিয়েছে এক জায়গায়, অশিক্ষায় অস্থানে শিক্ষা নেওয়ার কারণে সালাম দেওয়া পর্যন্ত ভুলে গেছে। আলেম ওলামা নয়, বরং মুরব্বিদেরকেও সালাম করে না। অথচ অনেক খাই পাই লেখাপড়া করছে শুধুমাত্র কি কারণে? অস্থান থেকে শিক্ষা নেওয়ার কারণে। এটাও কি বাস্তব কথা? কার থেকে শিক্ষা নিচ্ছেন এটাই বিবেচনা করবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আল মারউ আলা দীন খলিলিহি ফালয়ানজুর মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়, বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর চরিত্রে চরিত্রবান হয়। আপনার দেখা উচিত আপনি কার সাথে বন্ধুত্ব করছেন, কাকে আপনি বন্ধু বানাচ্ছেন। এই বন্ধু আপনাকে মধুর লেভেলে কোনো বিষ খাওয়াচ্ছেন কিনা সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। আমি আমার এলাকার উপস্থিত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখানে যারা আছেন অত্যন্ত এই শীতের মধ্যে শুধুমাত্র কোরআনের আলোর জন্য, কোরআনের আশায়, কোরআনের প্রকাশ পাওয়ার জন্য, কোরআনের নূর পাওয়ার জন্য আপনারা এখানে বসে আছেন, না হলে অন্য কোনো স্বার্থের জন্য নয়। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে এই দস্তার বন্ধ অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যত আয়োজন হয়েছে, আজ সকাল থেকে এই পর্যন্ত হাফেজ সাহেব অত্যন্ত পরিশ্রম করছেন, দিনে রাতে উনি পরিশ্রম কতটুকু করছেন আপনারা না জানলেও আমি জানি, অনেক পরিশ্রম করছেন। নোমান ভাই আরো কয়েকজন মিলে আজকে দীর্ঘ মাস 2 মাস পর্যন্ত ওদের ছবি ঘুম নাই, শুধু আজকের অনুষ্ঠানের আয়োজনের জন্য। আল্লাহ অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ এই অনুষ্ঠানের কামিয়াব আমি দেখতে পাচ্ছি, এই অনুষ্ঠানটা সফল হয়েছে। এই সফলতা, এই কামিয়াবি যাতে আল্লাহ আমাদেরকে আখিরাতেও দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। সকলের সুস্থতা, শারীরিক সুস্থতা, মানসিক প্রশস্ততা, প্রসন্নতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। এই সকল হাফেজ সাহেব তাদের মা বাবার বুক জুড়ে রাখুক, এলাকাবাসীর বুক জুড়ে রাখুক, আমাদের দেশের মান ইজ্জত রক্ষা করুক। এক একজন বুজুর্গ হয়ে, এক একজন ওলি হয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে সফলতা দান করুক। আখিরাতেও তারা আল্লাহর সামনে একজন হাফেজ হয়ে উচিত যখন উদয় হবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই হাফেজদেরকে আমরা সহযোগিতা করার কারণে আল্লাহ আমাদেরকে তার বিনিময় থেকে আমাদেরকে ফেরত দেবেন না, খালি হাতে ফেরত দেবেন না, আমরাও তার একটা যথাযথ বিনিময় পাবো। এই আশা রেখে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, কথাবার্তার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, যে যেভাবে পারেন আপনি আপনার সাধ্য মতো এই হাসনাইন করিমেন তাহফিজুল কুরআন মাদ্রাসাকে আপনারা সবাই আপনাদের
অন্তরের অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন, সহযোগিতা করবেন। আমিও আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতো, আমার যতটুকু তৌফিক আছে, আমার যতটুকু শক্তি আছে, সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করে যাব, সহযোগিতা করে যাব। আমার সাক্ষাৎ যে পর্যন্ত আছে আমি তাদের থেকে সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে আরো যাতে আলোকিত হয় আমি আমার মতো করে সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রতিষ্ঠানকে সাহায্য করবেন। এই বছর আমরা 22 জনকে দস্তার বন্দি, দস্তার ফজিলত দান করেছি। সাহেবের প্রতি অনুরোধ জানাবো, আপনি যে পরিশ্রম করে গিয়েছেন, আপনি যে টেকনিক অবলম্বন করেছেন, কৌশল অবলম্বন করেছেন, আপনি এই টেকনিকে কৌশল অবলম্বন করে যান, আল্লাহ আপনার সহায় হবে। আগামী বছর আমরা যাতে 44 জনের মাথায় যাতে ভাগ্য করে দিতে পারি, এই প্রত্যাশা রেখে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। যারা সকাল থেকে সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ সমস্ত রকমের বলা মুসিবত থেকে, জাহিরি বাতিনি সকল রকমের সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই আশা রেখে প্রতিষ্ঠানের সফলতা কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।